I don't know why you spent so much on other things. তুমি জানো এই শুর দাম আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনার সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি। অনেক ভালো থাকার একটি রিজন এখন আমাদের ওয়েদারটা ফাটাফাটি। আর এই শীতের দেশ লন্ডনে ওয়েদার ভালো মানে শরীর ভালো, মন ভালো, সবাই ভালো, চারদিকে শুধু ভালো আর ভালো। যাই হোক, আজকে আমার এই ব্লগটি সাজিয়েছি মোস্টলি আমার গার্ডেনের ভিডিও দিয়ে, আর সে সাথে থাকছে টুকিটাকি কিছু গৃহস্থালির কাজকর্ম। আপনাদের কার কার গার্ডেন আছে এবং কে কোন ফুল ভালোবাসেন চাইলে আমাকে জানাতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আমার গার্ডেনে আসলে। গার্ডেনই বলতে পারেন এখন আমার একমাত্র প্রাণের সঞ্চার। প্রতিটা ফুলের দিকে তাকিয়ে থাকি আর সাথে সাথে আল্লাহকে শুকরিয়া দেই। সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের জন্য এই দুনিয়াতে এত নিয়ামত রেখেছেন। আমাদের চোখের শান্তির জন্য কত কিছু দিয়ে এই দুনিয়াকে সাজিয়েছেন। এটা হলো আমার ফ্রন্ট গার্ডেনে। ফ্রন্ট গার্ডেন বলতে আমার ড্রাইভারের পাশে ছোট্ট একটি জায়গা আছে, ওখানে কিছু ফুল গাছ আগেরও ছিল আর আমিও কিছু লাগিয়েছি। এই যে পিঙ্ক রোজটা, এটা আমার আগের বাড়িওয়ালার, তারা রেখে গিয়েছিল আমার জন্য খুব দুর্লভ কিছু গোলাপ। প্রতি বছর সামারে সবগুলো গাছে ফুল আসে আর প্রতি বছরই আমি তাদের কথা মনে করি আর মনে মনে ধন্যবাদ দিই। এই যে পিঙ্ক বড় গোলাপগুলো, এগুলোর কথা আর কি বলবো, এগুলি যখন গাছে ফোটে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। মাশাআল্লাহ, এত সুন্দর আর এত বড়, আগে কখনো এত বড় গোলাপ আমি দেখিনি। এটি আমার ব্যাক গার্ডেনে সবুজ পাতার মাঝে সিঁদুর রাঙা এই গোলাপগুলো আমার গার্ডেনের সৌন্দর্যটাকে হাজার গুণ বাড়িয়ে দেয়। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা গোলাপ দেখি আর আমি তাদের জন্য দোয়া করি যারা তাদের হাতে যত্ন রেখে গেছেন আমার জন্য এই গোলাপগুলো। আসলে আমরা যদি সবাই এরকম কিছু গাছ লাগিয়ে কিংবা ফল গাছ লাগিয়ে যাই, অন্যরা যদি ভোগ করে, এটা কিন্তু এক ধরনের সদগায়ে জারিয়াও হতে পারে। এই যে পিঙ্ক সুন্দরী গাছটির নাম জানি না, একবার একটি বীজ থেকে এই ফুলের ডাল নিয়ে এসেছিলাম। গত 2 বছর ধরে মাশাআল্লাহ অনেক ফুল দিয়েছে এবং এই গাছটি লাগালে তার আশেপাশে বীজগুলো পড়ে আরও অনেকগুলো গাছ হয়। আর কসমসের কথা কি বলবো, প্রতি বছরই আমার গার্ডেনে কসমস দেখা যাবে, কারণ আমি কসমসের বীজগুলো সংগ্রহ করি। আর কসমস দেখলে আমার বাংলাদেশের রমনা পার্কের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় অনেক ছবি তুলতাম কসমস বাগানে। শুধু ফুল না, বিভিন্ন রকম ডেকোরেটিভ জিনিস দিয়েও গার্ডেন সাজাতে আমার অনেক ভালো লাগে। সেই দিন লিডল থেকে এই দুটি উডেন প্লান্টারগুলো এনেছিলাম, তার মধ্যে সাকুলেন্ট লাগিয়ে দিয়েছি। দেখতে এত ভালো লেগেছিল, পরে আরও দুটি নিয়ে এসেছি। এই যে গোলাপটি দেখছেন, এটিতে প্রচুর কাটা, কাছেই যাওয়া যায় না। যেমন তার সৌন্দর্য তেমনি কাটা, আর এই সৌন্দর্য ভোগ করতে হলে কাটার আঘাতও সহ্য করতে হবে। আমার মতে গার্ডেনে সামারের রানী হলো পিটুনিয়া, পুরো গার্ডেনটাকে ভরিয়ে রাখে।
অতিরিক্ত রোদ হলে এই নবাবজাদিগুলো সহ্য করতে পারে না। দেখুন কিভাবে জ্বলে গেছে। প্রতি বছর অযত্নে এই ফুলটি ফোটে। লিক জাতীয় কিছু হবে। খুব সুন্দর, তাই না? আর এই যে জবা ফুলগুলো, যদিও এটির নাম আমি মনে করতে পারছি না, অনেক অপেক্ষার পর অবশেষে তারা ফুটল। মাশাআল্লাহ, তার সৌন্দর্য দিয়ে মনটা ভালো করে দিল। কিছু হ্যাঙ্গিং প্লান্টারও লাগিয়ে দিলাম। কেমন লাগছে বলুন তো আমার গার্ডেনটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে টেমু থেকে কি অর্ডার দিয়েছি সেটাই শেয়ার করছি। আমার ছোট মেয়েটা অনেক ফাঁসি জামা কাপড়ে। কিছুদিন হলো সে টেমুতে গিয়ে নিজের জন্য কিছু জামা কাপড় পছন্দ করছে, তো সেখান থেকে আমি একটা অর্ডার দিলাম। অন্যদিকে টেবিল ডেকোরেশন করার জন্য আমি কিছু নেটের কাপড় অর্ডার দিয়েছি, সেই সাথে আবারও কিছু বোগনভিলা অর্ডার দিয়েছি। গত বছরে জলপাই আচারগুলো শেষ হলো এই বছর, তো ভাবলাম এবছর আবার বানিয়ে রাখি। ইস্ট লন্ডনের বাংলা শপ থেকে জলপাইগুলো কিনেছি। এগুলো সেদ্ধ করাই থাকে, এই জন্য কাজটি আরও সহজ হয়ে যায়। বেশিরভাগই গুড় দিয়েছি, অল্প একটু চিনি। টক মিষ্টির এই আচারটি অসাধারণ লাগে খেতে। এখন আসি আমার পিঙ্ক সন্ধ্যামালতীর গল্প নিয়ে। আমার ফ্রন্ট গার্ডেনে 2-3টা ইটের মাঝখানে এই গাছটি হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কত ফুল দিচ্ছে। হয়তো ভাববেন টবটা থেকে হয়েছে। টবটা দিয়েছি গাছটিকে সোজা করে রাখার জন্য। সন্ধ্যামালতী আপনা আপনিই উঠে প্রতি বছর বীজের থেকে। কোনো রকম যত্ন ছাড়াই এই গাছের ফুলগুলো আমাদের মনোরঞ্জন করে। অন্যদিকে আমার বড় মেয়ে, পরীক্ষা যেহেতু শেষ, এখন মজার মজার খাবার বানানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক সপ্তাহে একটা করে ডেজার্ট বানাচ্ছে, আর সেগুলো খেয়ে আমাদের সবার ওজন বেড়ে যাচ্ছে। ওজন বাড়লে বাড়ুক, আপাতত সেটা নিয়ে ভাবছি না। কাজকর্ম তো শিখতে হবে, জানতে হবে। তা না হলে তো সবাই বলবে কি মেয়ে হয়েছে, মা কিছু শেখায়নি। প্রথমবারের মতো তিরামিসু বানিয়েছে এবং তার ড্যাডি বলেছে রেস্টুরেন্ট স্টাইল টেস্ট হয়েছে। সো তাকে আর ধরে রাখে কে? প্রতি সপ্তাহে একটা করে ডেজার্ট বানাবার প্ল্যান করছে। জানি না আমার কি হবে। তো যাই হোক, এর মধ্যে কিছু তিরামিসু তার বান্ধবীর জন্য পাঠিয়েছে। আর অন্যদিকে আমি ফ্রিতে ডোনাট এটা পেয়েছি লিডল থেকে, এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি। ফ্রিতে খাওয়ার মজাই আলাদা, কি বলেন? এখন আসলাম গার্ডেনটাকে আরও একটু সাজিয়ে নিতে। ওই যে আর্টিফিশিয়াল বোগনবিলাগুলো অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে আমার গার্ডেনে কিচেন থেকে বের হতে যে আগলি পাইপগুলো আছে সেগুলো ঢেকে সুন্দর একটা লুক আনার চেষ্টা করছি। নাই মামা চেয়ে কানা মামা ভালো। বোগনভিলা তো আর এদেশের ওয়েদারের বাইরে হবে না, তাই এটা দিয়ে আপাতত মন ভরাচ্ছে। মেয়ের পরীক্ষা শেষ, বায়না ধরল সে সামারের জন্য কিছু জামা কাপড় কিনবে। তো মা মেয়ে আজকে শপে চলে আসলাম। আসার পর তো দেখি এলাহি কাণ্ড। শপের সামনে যে রাস্তাগুলো থাকে সেখানে মেলা বসেছে, আর মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিল যে আমরা অন্য কোনো দেশে চলে গেছি, টার্কি কিংবা গ্রিস কোনো একটি কান্ট্রিতে। কোথাও বাইরে গেলে আমার তেমন কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু বাসায় আসার পর প্রচণ্ড ক্ষুধা লাগে। আপনাদেরও কি এটা হয়? বাসায় আসার পথে আয়ানকে বলেছিলাম
বার্গার পেটিগুলো গরম করে রাখতে। এখন মা মেয়ে ঝটপট বার্গার খেয়ে নিচ্ছি। আজকে আর ফ্যাটের চিন্তা করছি না, ফানটাও নিয়েছি সাথে। আমার কাছে মনে হয় যখন ক্ষুধার্ত থাকি তখন ফাস্ট ফুডগুলো খেতে অমৃতের মতো লাগে। আপনাদের কেমন ধারণা? তো আজকে এখানে ব্লগটি শেষ করছি। আজকের ব্লগের ভয়েসগুলো একটু অন্যরকম, একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ।